5 আগস্ট 2023-এর আগে আমরা যখন স্বৈরাচার বিরোধী আন্দোলনে রাজপথে যেতাম স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে, তখন আমাদের কোনো আরএসবিএস খতিয়ান লাগতো না। আর এখন আমরা কোথাও কোনো কথা বলার সুযোগ পাচ্ছি না, কারণ আমাদের আরএসবিএস খতিয়ান নাই। স্থানীয় নেতাদেরকে আরএসবিএসের খতিয়ান দিতে হবে। যদি আমরা সাংগঠনিক কোনো বিষয় নিয়ে কথা বলি, তখনই আমাদের আরএসবিএস খতিয়ান এর প্রশ্ন আসে। আফসোস, বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা রাজপথে এত পুলিশের এবং আওয়ামী অঙ্গ সংগঠনের ধাওয়া খেয়েছি, নির্যাতনের শিকার হয়েছি। তখন আমাদের আরএসবিএস এর খতিয়ান দিতে হয় নাই। এখন আমাদের আরএসবিএস এর খতিয়ান ছাড়া আমরা লোকাল রাজনীতি করতে পারবো না। আমরা এখন খুবই অসহায়। আমাদের অস্তিত্ব মনে হয় সব জায়গা থেকে বিলীন হয়ে যাচ্ছে, কারণ আমাদের আরএসবিএস খতিয়ান নাই। আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে, কখনো যদি আবার বিরোধী দলের রাজনীতি করার সুযোগ পাই, তখন হয়তো আরএসবিএস খতিয়ান লাগবে না, কারণ রাজপথে আন্দোলন সংগ্রাম করার জন্য লোকাল কর্মীদেরকেই প্রয়োজন হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।